হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে। আর প্রথমেই একটা কথা আমি বলে নিই, আমার টপিকস একটু পরে আসছি। কাল থেকে আমার একটু, হ্যাঁ যেটা বলছিলাম, একটা কথা বলে রাখি। আমি এই ভিডিওটা দিচ্ছি, কাল পরশু হয়তো আমি সেভাবে ভিডিও দিতে পারবো কি না আমি বলতে পারছি না। তবে আমি চেষ্টা করব ছোট ছোট যদি শর্ট ভিডিও, শর্টসের মাধ্যমে দিতে পারি, অথবা লাইভে আসার চেষ্টা করব, পারবো কি না জানি না। কারণ আমার দুদিনই ট্রেনে ট্রেনে থাকতে হবে, একটা জায়গায় যাচ্ছি আর কি। যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। রাস্তায় থাকবো, কতটা কি নেটের সমস্যা, কোথায় কি হবে বলতে তো পারি না, সেই জন্য আর কি বলে রাখলাম। তাহলে একটু ইরেগুলারিটি হবে, একটু লাইভ করার চেষ্টা করব, কারণ ওটাই করতে অনেক সুবিধা হবে। কারণ ভিডিও করলে তার এডিট করো, অমুক করো, অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এইটুকুই বললাম, আমার ভিউয়ার্সদের জানালাম। আর তোমরা আমার সঙ্গে কোঅপারেট করো এবং আমার সঙ্গে থেকো কয়েকটা দিনের জন্য, বেশি দিন না। কী যাচ্ছি, কোথায় যাচ্ছি, আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। তাহলে আমি আমার ভিডিওর কন্টেন্টে চলে আসি। আচ্ছা, প্রথমেই আজকে টিনার ভিডিওটা, ওর ছোটো দিদার যে এক্সপায়ার করে গেল সেটা নিয়ে জাস্ট একটা ছোট্ট ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেছে। জাস্ট দেখে এতটাই মন খারাপ হয়ে গেল, বিশেষ করে ওর ওই বোনটার কান্না শুনে। বোন না, ও সম্পর্কে সম্ভবত পিসি হবে, হ্যাঁ তাই তো বোঝায়। দিদার মেয়ে যখন ওর পিসি হবে। যাই হোক, বয়সটা তো ছোট, তারপর হায়ার সেকেন্ডারি দিচ্ছে। ভীষণই কাঁদছিল, মনটা এত ভারাক্রান্ত হয়ে গেছে যে সত্যি আমি ভাবছিলাম ভিডিওটা স্টপ করে দেবো, সেই সময় স্টপ ওরা নিজেরাই করে দিল। ভালো লেগেছে, মানে ওই জায়গায় স্টপ করে দেওয়ার জন্য, না হলে নেওয়া যাচ্ছিল না। যাই হোক, একটা মা চলে যাওয়ার সাংঘাতিক কষ্টের ব্যাপার। ওনার আত্মার উদ্দেশ্যে আবার শান্তি কামনা করি। তাহলে আমি আমার নেক্সট টপিক্সে চলে আসি। হ্যাঁ, রন্দীপের ভিডিওতে আজকে বিশেষ কিছু ছিল না, ওদের ওই সর্ষের চাষ, সর্ষে ফলন গুছিয়ে রাখা, ওই ব্যাপারটাই চলছিল। আর ছিল আজকে নেমন্তন্ন, সেই জন্য বাড়িতে বিশেষ রান্নাবান্না হয়নি। নিমন্ত্রণ করতে গেছে, ওদের অনেক নেমন্তন্ন ছিল। বাবা এক জায়গায় গেল, ওর আরেক জায়গায় গেল। এবং এটা হচ্ছে ওদের ওই সেই পিসি, যারা কিনা টিনার সম্পর্কিত লোকজন পাশে থাকে। সেই পিসি যে কিনা টিনার বাবার সম্পর্কে বোন হয়, তাদের সঙ্গে এদের খুব মিল সে তো আমরা জানি। এবং তার বা সেই পিসির বাপের বাড়ির দিকেই, হ্যাঁ, নেমন্তন্ন কারোর পৈতে ছিল, সেখানে ওরা গেছিল। পৈতের অনুষ্ঠান তো আমরা আগে দেখেছি, এটা নেক্সট দিন অর্থাৎ খাওয়া দাওয়ার দিন। তাহলে সেখানে ওরা গেল, আনন্দ করলো। আচ্ছা, মানে এদের সঙ্গে ওদের সদ্ভাবটা ভালোই আছে, তাহলে ভালোই। দেখো, পিসির সম্পর্কিত লোক, তাহলে এদেরও তো যাওয়ার কথা ছিল। তা এরা তো দেখি না কখনো কি ভেতরে কি চলে, পিসিরই ব্যাপার কতটা, মানে তার মনোভাবটা কি আমরা কোনোটাই জানতে পারি না। তবে এইখানে কেন আমি এই প্রসঙ্গটা তুলছি সেটা বলছি। এই পিসি আর ওই পিসে মশাই, মানে পিসো যে, তার সঙ্গে কিন্তু আমাদের এই দালাল পতিতা দিদির একটা বেশ সম্পর্ক হয়েছিল। প্রথম দিকে আমরা দেখেছিলাম, আমাদের দেখানো হয়েছিল এদের সঙ্গে খুব হাসি ঠাট্টার সম্পর্ক, মিশ, বন্ধু বন্ধু, বান্ধবী বান্ধবী, এরকম একটা ব্যাপার ছিল না? যে সব কটা এর আগেও কোনো একটা জন্মদিনের অনুষ্ঠানে ওই পিসিকে নিমন্ত্রিত আমরা দেখেছিলাম। তাহলে এই নিমন্ত্রণে হয়তো পিসি আমাদের দালাল দিদির বোধহয় নিমন্ত্রণ ছিল না, তার বান্ধবী বলেছিল না তখন আমাদের, আমার বান্ধবীর সব অনুষ্ঠানে, বিশেষ করে টন্দীপদের বাড়ির এলাকার যত এদের রিলেটিভ যেসব নিমন্ত্রণ থাকবে, সেখানে এই দালাল দিদির একদম অবারিত দ্বার থাকবে। তা আমি খুব আগ্রহ সহকারে প্রতিটা অনুষ্ঠানই দেখছিলাম যদি দালাল দিদিকে দেখা যায়, কিন্তু দেখা গেল না। এখন দেখো, অন ক্যামেরা অফ ক্যামেরা অনেক কিছুই হয় যেগুলো আমাদের চোখের সামনে নাও আসতে পারে। তাহলে ক্যামেরার আড়ালে যেগুলো ঘটবে সেগুলো আমাদের জানার কথা নয়। কাজে ওইখানেই মনে হলো উনি কি জাননি, না গিয়েছিলেন, না আমরা দেখতে পাইনি, হতে পারে, অনেক কিছুই হতে পারে এখন। কাজে যেটা দেখাবে না সেটা নিয়ে তো আমরা বলতে পারি না, কিন্তু এই কথাগুলো যেহেতু শুনেছিলাম সেই জন্য একটু কৌতূহল দেখাতেই পারি, তাতে কোনো সমস্যা নেই। মনে হচ্ছে আছে না নেই, কোনো দিন যদি জানতে পারি জানবো, এটাই হলো কথা। তা যেটা বলি, একটা কথা খুব চলছে এই টিনার ভিডিওটা নিয়ে, সে নাকি তার ছোট দিদার মৃত্যুটাকে দেখিয়েও রেভিনিউ আর্ন করলো।
এটা কীরকম কথা হলো? যারা ডেইলি লাইফ দেখায়, যাদের ডেইলি লাইফের ব্লগিং, তারা তাদের ফ্যামিলিতে যদি জন্মদিন আম দেখাতে পারে, মানে জন্মদিনের পার্টি দেখাতে পারে, তাহলে সেখানে কেন আম মৃত্যুদিন দেখাতে পারবে না? জন্ম মৃত্যু সব জিনিসটাই তো দেখাতে পারবে, ডেইলি লাইফ তো। এটা তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল না, নিউজ চ্যানেল। আবার নিউজ চ্যানেলেও দেখানো যায়, সেটা কথা না। কন্ট্রোভার্সিয়াল চ্যানেল না, বা কোনো টেকনিক্যাল চ্যানেল না, বা কোনো গল্পের চ্যানেল না। তাহলে এখানে কেন দেখা যাবে না? একটা মানুষ যদি ফলো করে তার বার্থডে সেলিব্রেশন দেখাতে পারে বাড়ির যে কোনো লোকের, তাহলে সেখানে মৃত্যু একটা দুঃখের জিনিস বলে সেটা আমি দেখাতে পারবো না? হ্যাঁ, এইখানে কেন বলা হচ্ছে যে কোনো এক সময় টনদীপকেও বলা হয়েছিল যে তার কারোর রিলেটিভের মৃত্যুর সংবাদ দিয়ে রেভিনিউ কামাই করছে। হ্যাঁ, সেটাও ঠিক হয়নি, নিশ্চয়ই ঠিক হয়নি। কারণ মৃত্যুর সংবাদ দেওয়ার প্রয়োজন ছিল, তাই দিয়েছে। কারণ ওটা যদি ও না দিত তাহলে আমরা জানতে পারতাম না যে ওরা কোথায় যাচ্ছে, বা কেন ভিডিও দিতে পারছে না, বা ও কেন সেদিনকে, তারপরের দিন আমাদের মনে আছে ভিডিও ও পরে এসছিল, মানে সেদিনকে দিতে পারেনি বা রাতের দিকে দিয়েছিল, এরকম একটা ডিসঅর্ডার ছিল ভিডিও দেওয়ার। তাহলে এই জিনিসগুলো আমরা জানার কৌতূহল লাগি, কারণ কোনো ব্লগিং চ্যানেলের একটা টাইম থাকে ভিডিও দেওয়ার। সেই সময়ে যদি টাইমে ভিডিওটা না আসে, তখনই আমাদের মনে হয় যে কী হলো বা কিছু কি হলো যার জন্য চ্যানেলে ভিডিওটা দিচ্ছে না। তাহলে এই কারণেই এই ভিডিওগুলো দেওয়া। তাহলে এইভাবে রেভিনিউ আর্ন করলো, এটা বলাটা কোনোভাবেই কারোরই যুক্তিযুক্ত নয়। যে বলে সে বলে, একজন যদি গু খায় আমাকেও গু খেতে হবে, কথাটা হচ্ছে আমার। এটা কেউ একটা ভুল কাজ করেছে বা ভুল বকেছে বলে আমাকেও সেই ভুল কাজটা করতে হবে বা ভুল বকাটা রিপিট করতে হবে? এটা তো কোনো কাজ হলো না। তাহলে কেউ যদি একটা ভুল স্টেপে জেলে যায়, তাহলে আমিও সেই স্টেপটা থেকে শিক্ষা না নিয়ে আমিও তার পথ অনুসরণ করব এবং তার পেছন পেছন গিয়ে জেলে ঢুকবো। এই তো ব্যাপারটা হয়ে দাঁড়ালো। কথাটা কিন্তু সেটা নয়। যদি কোনো ভুল কাজ হয় তাহলে সেটা থেকে আমরা যেমন শিক্ষা নেব, কারোর কোনো ইন্সপায়ার্ডমূলক কাজ দেখলেও সেটাও থেকে আমরা শিক্ষা নেব, না ওই কাজটা করা ভালো বা ওই কাজটা করা খারাপ। কাজেই টিনা যে কাজটা করেছে, একটা 3 মিনিট কয়েক সেকেন্ডের একটা ভিডিও, জাস্ট ও জানানোর জন্য যে আজকের ও ডেলি ব্লগটা দেওয়ার মতো মানসিকতা নেই, তার জন্য ও ব্যাপারটা জাস্ট একটু শেয়ার করেছে, সেভাবেও বলতে পারেনি। এটা তো যে কোনো ব্লগারদের কাজ। কোন ব্লগার না এগুলো দেখায় বলতে পারেন? সবাই দেখায়। আর সবথেকে বড় কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখায়। তার উদাহরণ তো আমাদের সামনে আছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের রিলেটিভের মৃত্যু দিনের দিন এরকম নিয়ে ভিডিও করে, আপডেট দেয়, বা দিনটা কেটে গেলে রাত্রিবেলা সে ভিডিও নিয়ে বসে পড়ে, মানে কন্ট্রোভার্সি করতে বসে পড়ে। তাহলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এইরকমভাবে দেখাতে পারে, তা একজন ডেইলি ব্লগার তো দেখাবেই। সবারই এখানে মোটিভ হচ্ছে ক্যামেরা খুলে রেভিনিউ আর্ন করা। আমরা প্রত্যেকেই এখানে যাই করি, কাউকে সান্ত্বনা দিই, কাউকে উপদেশ দিই, কারোর বিরুদ্ধে বলি বা আমার সপক্ষে বলি, বা কাউকে গালাগাল দিই, কেউ সবই কিন্তু তার রেভিনিউ আর্নের জন্যই করছে। আমি যে কাজটা করছি বা অন্য কেউ যে কোনো কাজ যে করে, উইদাউট রেভিনিউকে কেউ করে? সমাজ সেবা করতে তো এখানে সেভাবে কেউ আসেনি। হ্যাঁ, কারোকে কিছু ভালো উপদেশ দিয়ে বা আমার কাজের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যদি তার কিছু ভালো হয়, সেইটা হলো সমাজসেবার অন্তর্গত ব্যাপার। রেভিনিউ আর্নিং তো সবার একটা মোটিভ বা সবার লক্ষ্য এখানে। এটা নিয়ে সবাই মিলে একই কথা বলছে, মানে একজন তোলে আর বাদবাকি সবাই তার পেছন ধরে, এইভাবে বলবো, একই জিনিস সবাই বলবো, সবাই মিলে ওইটাকে নিয়ে। তাহলে টিনা যদি তার নিজের রিলেটিভের ডেথ দেখিয়ে রেভিনিউ আর্ন করতে পারে, তাহলে সেই দেখানোটাকে নিয়ে আমরাও তো কন্ট্রোভার্সি করে আর্ন করছি কি না? তাহলে এগুলো তো সবাই সবাইয়ের মতো আর্নিং করছে ভাই, তা এটাকে নিয়ে বলারই বা কী আছে? হ্যাঁ, কন্টেন্ট, এইভাবে কন্টেন্ট টেনে আনছে, কারণ এখন কন্টেন্টের খুব অভাব। যাই হোক, এই জিনিসটা শুনে বা দেখে খুব খারাপ লেগেছে, তার জন্যই বলতে এসেছি। না হলে বলার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। টনদীপেরও সেদিন কোনো দোষ ছিল না, এটা যেটা ছিল না সেটা তো বলতেই হবে, কারণ ওই আপডেটটা না দিলে আমরা জানতে পারতাম না। কাজেই যে বলেছে সে বলেছে,
কাজেই সে যদি ভুল কাজ করে আমি তো ভুল কাজ করব না। কাজে আজকে যেটা হলো সেটা বরং অন্যায় হলো, কারণ সেদিনকের ভুল কাজটাকে টেনে এনে এটাকে ভুল কাজ বলার চেষ্টা করা হচ্ছে। সেটা ভুল ছিল, মানে যে বলেছিল তার কাজটার কথা বলছি। তাহলে এই ক্রিয়েটারটা সেই ক্রিয়েটারকে দেখে সেই ভুল কাজটাই রিপিট করলো, মানে সেই কাজ থেকে কোনো শিক্ষা নেয়নি। কারণ তার মোটিভ হচ্ছে ক্রিয়েটারকে ছোট করে দেখানো, টিনাকে ছোট করে দেখানো যেন তেন প্রকারে। কারণ তার জন্য মানে তার মুখে তো কোনো গালাগালি আটকায় না, অকথ্য ভাষায় গালাগালি দিয়ে গেল টিনাকে। এটা হলো তার ক্যারেক্টার। তার যে কোন বাড়া ভাতে ছাই দিয়েছে টিনা বুঝতে পারি না। অথচ টিনার যে সময়টা এখন চলছে বা টিনার যে পিরিয়ডটা এখন চলছে টন্দীপ এবং টিনার, সেইটাকে ভাঙিয়েই তো এই দালাল দিদি অনেক অনেক রেভিনিউ কামাই করে চলেছে। তার জন্য তো টিনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আজকে টিনা যদি এই ভুলটা না করতো, টন্দীপ যদি টিনাকে বের করে না দিত, মানে সেই সিচুয়েশন ক্রিয়েট না করতো, তাহলে তো এই দালাল দিদির আজকে এই বারবারন্ত আমরা দেখতেই পেতাম না, বা উনি বুঝতেই পারতেন না যে এইভাবেও তার বৃহস্পতি তুঙ্গে উঠতে পারে। তাহলে কিসের জন্য এই দোষারোপ? উনি নয় মূর্খ, আর বাদবাকি ক্রিয়েটার তারাও মূর্খামি করে যাচ্ছেন। যাই হোক, এটাই বলতে এলাম, বাড়াচ্ছি না ভিডিওটা, কারণ আমি একটু ব্যস্ত আছি, বোঝোই তো, বেরোবো, প্যাকিং, গোছগাছ, দিন 10-12 ব্যাপার, কাজেই একটু ব্যস্ত আছি। এই তার মধ্যে এইটুকু একটু ভিডিও করলাম। কাল থেকে চেষ্টা করব, আমি বলতে পারছি না, কন্টাক্টে থাকার চেষ্টা করব, যদি লাইভে আসতে পারি। কেউ যদি লাইভে আসো তো ভালো, না আসো নিজের মতো নিজে যা মনে হবে 2-4টে কথা বলে আপডেট দিয়ে আমি করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কবে নর্মাল ওয়েতে এসে ভিডিও করতে পারবো বলতে পারছি না, মানে আস্তে আস্তে দেরি আছে, এখনই বলতে পারছি না, আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।